ভূগোল শিখো চ্যানেলে সবাইকে স্বাগতম। পরিবেশনায় বঙ্গীয় ভূগোল মঞ্চ। আজকের আলোচনা ভারতের ভূগোল, দ্বাদশ শ্রেণী, থার্ড সেমিস্টার। স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের ভূগোল পরীক্ষায় যে ভারতের ভূগোল থেকে 10 নম্বরের প্রশ্ন থাকে এমসিকিউ টাইপের, আজকে তোমরা এই পরপর 75টি মনে রেখো, দেখে নাও। এগুলো তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে বিভিন্ন টাইপের প্রশ্ন তোমরা করতে পারবে। সময় যাতে কম লাগে তার জন্য আমি তোমাদের এই মগজাস্ত্র বা মনে রেখো তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, বল উইবেল পোকা কার্পাস বা তুলা চাষের সঙ্গে যুক্ত, অর্থাৎ কার্পাস বা তুলা চাষের ক্ষতি সাধন করে বল উইবেল পোকা। রেটুন পাতা যুক্ত ইক্ষু চাষের সঙ্গে। ভারতের দীর্ঘতম সড়ক পথ হচ্ছে NH-44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। ভারতের করমুক্ত বন্দর কান্ডালা, যেটি গুজরাট রাজ্যে অবস্থান করে আছে। ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের লাম্বা। ভারতে সবচেয়ে শস্য প্রকারতে বেশি পাঞ্জাবে। ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র হল মণিকরণ, হিমাচল প্রদেশ। ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর, যেটি অবস্থান করে আছে মহারাষ্ট্রে। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া, যেটি অবস্থান করে আছে ঝাড়খণ্ডে। ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। ভারতের নীল বিপ্লবের জনক ডক্টর হীরালাল চৌধুরী। ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। ভারতের পুরুষ ও নারীর অনুপাত 1000:940। অনেক সময় নারী পুরুষের অনুপাত লিখতে বলা হয়, তখন 940:1000 লিখতে হবে। সর্বোৎকৃষ্ট লোহা আকরিক। লোহা আকরিক যে 4 প্রকার আছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, তার মধ্যে উৎকৃষ্ট লোহা আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। সর্বোৎকৃষ্ট কয়লা। কয়লা যে 4 প্রকার আছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে অ্যান্থ্রাসাইট। তারপর দেখো, ভারতে বিটুমিনাস জাতীয় কয়লা বেশি পাওয়া যায়। ভারতের গভীরতম সমুদ্র বন্দর বিশাখাপত্তনম, যেটি পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আরব সাগরের রানী কোচি, যেটি আরব সাগরের উপকূলে অবস্থান করে আছে। মালাবার উপকূলে এটি অবস্থান করে আছে। কেরালা রাজ্যে এটি অবস্থিত। সব রকমই তোমাদের আমি বলে দিলাম। ভারতের লৌহ রপ্তানি বন্দর হচ্ছে মারমাগাঁও, এটা হচ্ছে গোয়া রাজ্যে অবস্থান করে আছে। তারপর দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার সরকারিগতভাবে কয়ালি, এটি গুজরাটে অবস্থান করে আছে। আর বেসরকারিগতভাবে জামনগর, এটিও গুজরাট রাজ্যে অবস্থান করে আছে। অভ্রের একটি আকর হলো মাস্কোভাইট, শ্বেত অভ্র। ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক অঞ্চল হলো কোডারমা, এটি ঝাড়খণ্ডে অবস্থান করে আছে। সোনালী তন্তু পাটকে বলা হয়। ভারতের ব্যস্ততম বিমানবন্দর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লিতে অবস্থান করে আছে। ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থান করে আছে। ভারতের প্রবেশদ্বার মুম্বাই, এটিও মহারাষ্ট্র। ভারতের অর্থনৈতিক রাজধানী যদি বলা হয় মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থান করে আছে। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র ভাদরা, যোধপুর, রাজস্থানে আছে। শস্য সমন্বয় সূত্রের উদ্ভাবক উইভার। ভারতের হাইটেক বন্দর নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু সমুদ্র বন্দর, এটি মুম্বাই বন্দরের দক্ষিণে অবস্থান করে আছে। ভারতের লিগনাইট খনি নেভেলি, তামিলনাড়ুতে আছে। ভারতের পাট গবেষণাগার ব্যারাকপুর, পশ্চিমবঙ্গে আছে। ভারতের ইক্ষু গবেষণাগার লখনৌ, উত্তরপ্রদেশে আছে। ভারতের কার্পাস গবেষণাগার নাগপুর, মহারাষ্ট্রে আছে। ভারতের চা গবেষণাগার কেন্দ্র জোরহাট, অসমে আছে। ভারতের গম গবেষণাগার পুসা, অ্যাকচুয়ালি পুসা নামটি বিহার রাজ্যে একটি গ্রাম, কিন্তু এই পুসা নামক যে গম গবেষণাগারটি সেটি দিল্লিতে আছে। সেই জন্যই বলছি যে ভারতের গম গবেষণাগার পুসা, দিল্লি বললেই হবে। ভারতের ধান গবেষণাগার কটক, উড়িষ্যা। তরল সোনা বলা হয় খনিজ তৈলকে, কালো সোনা বলা হয় কয়লাকে।
অর্থাৎ সোনা যেমন মূল্যবান, ঠিক তেমনি খনিজ তৈল কয়লা ব্যবহারের দিক দিয়ে মূল্যবান। সাদা বিদ্যুৎ, জলবিদ্যুৎকে বলা হয় ভারতের মিল্কম্যান ডক্টর ভার্গিস কুরিয়েন। কৃষ্ণ বিপ্লব, অপরিশোধিত খনিজ তৈল উৎপাদন। তারপরে যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তি, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ। চা উৎপাদনে প্রথম রাজ্য অসম, গম উৎপাদনে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ, ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, কার্পাস উৎপাদনের প্রথম রাজ্য মহারাষ্ট্র। ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে, এটা ভারতের হবে, ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপর তামার আকর হচ্ছে চালকোপাইরাইট, অভ্রের আকর হচ্ছে মাস্কোবাইট শ্বেত অভ্র, অ্যালুমিনিয়ামের আকর বক্সাইট, তারপর ম্যাঙ্গানিজের আকর পাইরোলুসাইট। ডব্লিউটিওর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু নেপাল, ওপেকের সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া, এশিয়ানের সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়া। ভারতের প্রথম আদমশুমারি 1872। ভারতের স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি 1951 খ্রিস্টাব্দে হয়। 2001 সালের আদমশুমারি ভারতের কততম আদমশুমারি? 15তম। 2001 না 2011, সরি এটা 2001 বলে ফেললাম। 2011 সালের আদমশুমারি ভারতের কততম আদমশুমারি কততম? 15তম। 2011 সালের আদমশুমারি স্বাধীন ভারতের কততম আদমশুমারি? সেটা হচ্ছে 7ম। তারপর দেখো ভারতের শেষ আদমশুমারি 2011, 2021 সালে হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্য হয়নি। ভারতের ন্যূনতম শহরের জনসংখ্যা হচ্ছে 5,000 জন। ভারতের মোট মহানগরের সংখ্যা হচ্ছে 56টি, কোনো কোনো বইয়ে আছে 53টি। ভারতের মেগা সিটির সংখ্যা হচ্ছে 6টি, কোনো কোনো বইয়ে আছে তোমার 3টি, কিন্তু আমি এই 6টির নাম বলে দিচ্ছি। দেখো দিল্লি, মুম্বাই, তারপর চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। হীরক চতুর্ভুজ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সংযোগকারী রেলপথ। এটাকে সোনালী চতুর্ভুজ বলা হতো যদি সড়ক পথ, যেটা সড়ক পথের সঙ্গে যুক্ত হয়ে 4টি মেগা সিটি। তারপর দেখো কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর রাজ্যে অবস্থান, পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থান করে আছে, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থান করে আছে। ভারতের চিনির বাটি উত্তরপ্রদেশ। ভারতের জীবন রেখা রেলপথ। ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত, কিন্তু ভাড়া খুব বেশি। অপারেশন ফ্লাড যে বিপ্লবের সঙ্গে যুক্ত, শ্বেত বিপ্লব। দেশের মধ্যে যদি বাণিজ্য অন্তর্বাণিজ্য, দেশের বাইরে বাণিজ্য হলো বহির্বাণিজ্য। আন্তর্জাতিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ভারতের অন্তর্দেশীয় বিমান সংস্থা ইন্ডিগো, ইন্ডিয়ান এয়ারলাইন্স, বায়ুদূত। ভারতের পূর্ব উপকূলের রপ্তানি বন্দর, ভারতের পূর্ব উপকূলের লৌহ রপ্তানি বন্দর পারাদ্বীপ, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থান করে আছে, বঙ্গোপসাগরের তীরে এবং উড়িষ্যা উপকূলে অবস্থান করে আছে। ভারতের বৃহত্তম শিপইয়ার্ড কোচি, মালাবার উপকূলে আছে, কেরালা রাজ্যে আছে, মালাবার উপকূলে আছে, কেরালা রাজ্যে আছে। ভারতের নদী বন্দর কলকাতা, হলদিয়া। ভারতের প্রথম রেলপথ মুম্বাই থেকে থানে পর্যন্ত 1853 সালে 16 এপ্রিল। দেখো তোমাদের 75টি আমি মনে রেখো বা মগজাস্ত্র তোমাদের জানিয়ে দিলাম। 75টি তোমাদের মনে রেখো বা মগজাস্ত্র জানিয়ে দিলাম। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, তাহলে অনেক টাইপের প্রশ্ন তোমরা কিন্তু করতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রসঙ্গে বলি, আমাদের ভূগোল মঞ্চের অনেক কম দামে বই পাওয়া যায়। ব্যবহারিক ভূগোল 10ম শ্রেণী আছে, যেমন 50 থেকে পাওয়া যায়। তাছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর আমাদের ব্যবহারিক যে খাতা, ল্যাবরেটরি, জিওগ্রাফি ল্যাবরেটরি যে নোটবুক আছে, তাতে তোমাদের কি হয় না, তোমাদের অনেক সুবিধা হবে। তোমাদের আলাদা করে খাতা কেনার কোনো দরকার হবে না। খাতা বাইরে কিনতে গেলে অনেক খরচা হয়, কিন্তু 50 টাকার মধ্যে তোমরা বইটি পেয়ে যাবে। তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে, ফাঁকা জায়গা রাখা আছে, সেগুলো তোমরা সমাধান করবে। তোমাদের শিক্ষক শিক্ষিকাগণ তাতে তোমাদেরকে সাহায্য করবে। পুজোর ছুটিতে তোমরা কাজটি সম্পন্ন করবে এবং তোমরা বাজারে সেই বইটি তোমরা কিনে নেবে, 50 টাকার মধ্যে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনো করনি তারা করে নেবে, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমাদের আরও চিন্তা ভাবনা জাগবে যে তোমাদের জন্য কিছু ভিডিও
তোমাদের জন্য কিছু ভিডিও তৈরি করি। তোমরা শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।